সাবেক ডাকসু সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হুসাইনি বলেছেন, রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। লাকসাম উপজেলার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শান্তি র্যালি ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যুবদলের সাবেক নেতা হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, আমার নেতার আদেশকে ফলো করা। সেই ফলশ্রুতিতে আমি ওনার ৩১ দফা লিফলেট বিতরণ করেছি এবং দলকে হানাহানি মুক্ত করে, দলকে সেই কোন্দল মুক্ত করে, দলে বৈষম্য সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার জন্য। তিনি আরো বলেন, দলকে হানাহানি এবং কোন্দল মুক্ত করে এবং দলে বৈষম্য সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে সঠিক সিদ্ধান্ত নিবে। দল সৎ ও যোগ্য প্রার্থীকে নমিনেশন দিবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আমি দলে আবিষ্কার, বহিষ্কার কিংবা সংস্কারের কখনো যুক্ত ছিলাম না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি করি। নানান প্রতিবন্ধকতার মধ্যেও কখনো দল ছাড়িনি। আমি মনে করি দল সঠিক সিদ্ধান্ত নিবে এবং আমাকে নমিনেশন দিবে। আমি নমিনেশন করে শতভাগ আশাবাদী। বাকিটা আমার নেতৃবৃন্দ যদি মনে করে আমার থেকে কোনো যোগ্যতা সম্পন্ন লোক লাকসাম আছে, আমি দলের সিদ্ধান্ত মাথা পেতে নিব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা AKM আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, যুবদল নেতা সোহেল হোসেন, জসিমউদ্দিন, ছাত্রদল নেতা ইলিয়াস মজুমদার, কামাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। তার নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।